শ্রী আজিজুল করিম প্রশ্ন করেছেন, বাসায় একাকী নামাজ পড়লে আজান একামত দিতে হবে কিনা। আজানের বিষয়ে বলতে চাই যে আজান মূলত সলাতের জন্য ঘোষণা। আজান শব্দের অর্থ হলো ঘোষণা। আর নবজাতকের কানে আজান দেওয়ার বিষয়টি কোনো কোনো হাদিস দ্বারায় প্রমাণিত রয়েছে। এছাড়া আরও দু একটি জায়গায় বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। কোনো মহামারী থেকে বাঁচার জন্য আজান, এ বিষয়ে আমরা জানি ফতোয়ায়ে শামিতে এটাকে সুন্নাহ উল্লেখ করা হয়েছে। অথচ আমরা দেখি এই আজান অর্থাৎ মহামারীতে আজানের বিষয়ে মুআজাম তাবরানীতে একটি বর্ণনা পাওয়া যায় যে কোনো অঞ্চলে যদি ওয়াবা বা মহামারী দেখা দেয় সেখানে যদি আজান দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ করে দেন, ওটা তুলে নেন। এই হাদিসটিকে আমরা যাচাই করার চেষ্টা করেছি। হাদিসটিকে মুহাদ্দিস ওলামায়ে কেরামগণ এর যতগুলো সূত্র রয়েছে প্রায় সবগুলো সূত্রকেই দুর্বল এবং অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। কোনো কোনোটা দুর্বল, কোনো কোনোটাকে অনেক বেশি দুর্বল বলেছেন। যার কারণে মহামারীতে আজান দিলে মহামারী দূর হয়, এই ধারণাটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, প্রিয় দর্শক, আমাদের বেসিক ধারণা থাকতে হবে ইসলাম সম্পর্কে যে আমাদের কোন সময় কি করতে হবে না করতে হবে। আজ মহামারীর এই প্রকোপে আমাদের যদি অবস্থা এই হয় যে যে যা বললো, ফেসবুকে আমরা কিছু একটা পেলাম, ইনবক্সে কিছু একটা পেলাম, আর ওটা এমনিতে আমল করা শুরু করে দিলাম, আমরা তার সোর্স কি, তার রেফারেন্স কি, সেটা শুদ্ধ অশুদ্ধ কতটুকু, সেটা যদি আমরা যাচাই না করি তাহলে বুঝতে হবে দিন সম্পর্কে আমাদের একেবারে বেসিক ধারণাটুকু নাই। আমরা দুনিয়ার ব্যাপারে কত যাচাই করি, 10 টাকার একটা জিনিস কিনতে গেলে কত তাহকিক করি, কত যাচাই করি, কত চেক করি, বাছাই করি, অথচ দিনের বিষয়ে কে কোত্থেকে ইনবক্সে কি দিল, কে ফেসবুকে কি দিল, আমরা সেটাকে আমল করা শুরু করলাম। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান ওলামায়ে কেরাম থেকে নেবেন এবং গ্রহণযোগ্য ওলামায়ে কেরামদের কাছ থেকে নেবেন, কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি নেবেন। এর বাইরে এরকম কুড়িয়ে পাওয়া কোনো কিছু ধরেই পেলেই সেটাকে হুমড়ি খেয়ে আপনার জ্ঞান অর্জন করা, সেখান থেকে ইসলামের বেলায় এই যদি পন্থা আমরা অবলম্বন করি তাহলে আমাদের গোমরাহ হতে হবে। শ্রী আজিজুল করিম প্রশ্ন করেছেন, বাসায় একাকী নামাজ পড়লে আজান একামত দিতে হবে কিনা, না দিলে সুন্নত প্রতিপন্থী কাজ হবে কিনা। আপনি যদি জামাত করেন তাহলে আপনাকে একামত দিতে হবে। যদি অন্য কেউ আপনার সাথে শামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আজান দেওয়ার দরকার নেই, আপনি একামত দিলেই হবে। একামত দিয়ে আপনি সালাত শুরু করতে পারেন। যদি আপনার স্ত্রী আপনি দুজন থাকেন, অথবা আপনার মা এবং আপনি থাকেন, আপনার বোন এবং আপনি থাকেন, এখানে অন্য কোনো লোক যদি না থাকে কথার কথা, তাহলে সেক্ষেত্রে জামাতের মধ্যে যদি অন্য কেউ না থাকে, জামাতে দুজন থাকেন, একজন পুরুষ একজন মহিলা, তাহলে সেক্ষেত্রে পুরুষ নিজে একামত দিবেন, এরপর নিজেই ইমামতি করবেন। এমদাদুল্লাহ মারজান জানতে চেয়েছেন, কোন টিউটরকে টিউশনি দেওয়ার বিনিময়ে প্রথম মাসের বেতন থেকে পার্সেন্টেজ হিসাবে নেওয়া যাবে কি না। দেখুন, আপনি টিউশনি খুঁজে দিলেন, এটা একটা কাজ, এটা একটা পরিশ্রম, এর বিনিময়ে আপনি তার কাছ থেকে পারিশ্রমিক নিতেই পারেন। সেক্ষেত্রে পারিশ্রমিকটা নির্দিষ্ট হওয়া উচিত যে আমি আপনাকে টিউশনি খুঁজে দিব, এটা একটা কন্ট্রাক্ট, আমি খুঁজে দিলে আপনি প্রথম মাসে যে টাকা পাবেন সেটা নিশ্চয়ই নির্দিষ্ট। যদি নির্দিষ্ট হয়ে থাকে তাহলে আর এখানে কোনো ঝামেলার কোনো জায়গা নেই, আপনার জন্য এটা জায়েজ আছে ইনশাআল্লাহ।